है हमारा आसान नहीं मिटाना नामो निशान हमारा बलगल्लाह बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 সবার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি ক্ষুদ্র পাই বুঝিতে পারি না আমি ক্ষুদ্র পাই বুঝিতে পারি না ও মহিয়া তুমি সবখানে বিরাজমান তুমি সবখানে বিরাজমান আমি ক্ষুদ্র পাই বুঝিতে পারি না আমি ক্ষুদ্র পাই বুঝিতে পারি না ও মহিয়া তার সাগরে নদীর কল্লোলে সদা তো তোমারি গান তুমি সবখানে বিরাজমান বলেন না আল্লাহ সব জায়গায় একজন আছে তিনি কে আল্লাহ আমাদের মালিককে আমাদের খালিককে হাত উঠে আল্লাহ একটা ডাক মুসলমান বাবা সূচনা করার সুযোগ নাই সময় বড় অল্প আমাদের জীবনের জিন্দেগিটাও অল্প এই দুনিয়ার জিন্দেগি এখন আছি আবার থাকবো না এই দুনিয়ায় এখন আছি এই মাজলিসে আছি এই মাজলিস থেকে সুস্থ হালতে বাসায় ফিরতে পারবো এটার কোনো গ্যারান্টি সব কিছুর এই নিজাম এই পদ্ধতি এই সিস্টেম তৈরি করেছেন কে হায়াতের মালিক কে আরো জোরে বলেন মৌতের মালিক কে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর বলে গোলাম দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমাকে হায়াত দিয়েছি আমি তোমাকে হায়াতের মালিক বানিয়েছি আমি তোমাকে কিছুদিনের জন্য হায়াত দিয়েছি আমি তোমাকে হায়াত দিয়েছি আমি তোমাকে মৌত দিয়েছি এই হায়াত এবং এই মৌত এটা হলো তোমার জন্য পরীক্ষা এটা বুঝে থাকলে বলেন হায়াত এবং মৌত দিয়েছেন কে আল্লাহ
কেন দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছেন। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, পাস করতে চাই না ফেল মারতে চাই? কথা বলেন না কেন? নাকি অটো পাস করবার স্যার? অটো পাস করতে চান? কথা বলেন না কেন? একটা সামান্য ড্রাইভার হয়ে যদি আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, তাহলে তো অটো ড্রাইভার হয়েও যদি এরকম সিস্টেম চলে আসে আমাদের জীবনে, আর কি পায় মানে? কথা বলেন না কেন? মুসলমান বাবা, দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন কে? এই দুনিয়ার জিন্দেগি থেকে আমাকে আপনাকে আখিরাত গোছায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাত যে গোছায় যেতে পারবে সেই হবে সফল কাম। আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলেন, দুনিয়ার জমিনের ভিতরে শান্তি সুখ ভালো থাকতে চাওয়ার তোমার কিছু মাহবুব প্রিয় উম্মত আছে, যারা আমি মালিককে ডাইকা ডাইকা কয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পারেন না আপনারা? জবান করে বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবু হাবিব আমার, আপনার উম্মতেরা আমি মালিককে ডাইকা ডাইকা কয়, ওগো আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওগো আমার রব, ওগো আমার মালিক, দুনিয়ার জমিনের ভিতরে আপনি আমাকে হাসানা দেন, শান্তি দেন, সুখ দেন, নিরাপত্তা দেন। আওয়াজ করে বলেন, সুখ শান্তি সমৃদ্ধ দেওয়ার মালিককে। আল্লাহ বলেন, এরে গোলাম, তুই আমার কাছে নিরাপত্তা চাইলি, শান্তি চাইলি, সুখ চাইলি, মূল জায়গায় চেয়েছ। দুনিয়ার কোন চেয়ারম্যানের কাছে আমি শান্তি রাখি নাই, দুনিয়ার কোন মেম্বার এমপি মন্ত্রীর কাছে আমি শান্তি রাখি নাই। শান্তি হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দিন মানার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? যদি দিন মাফিক নিজের জীবনকে গড়তে পারি, ইসলাম মাফিক নিজের জীবনকে সাজাতে পারি, দুনিয়া হবে সফল কাম, আখিরাতও হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপনার উম্মতেরা আমার প্রিয় মাহবুব বান্দা বান্দি আমাকে ডেকে ডেকে গভীর রাতে নয়, যে কোনো মুহূর্তে দৈনিক 5 বার হাত উত্তোলন করার সাথে সাথেই বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ায় শান্তি পাইলাম, কল্যাণ পাইলাম, নিরাপত্তা পাইলাম, অর্থ করির মালিক হইলাম, বাড়ি গাড়ির মালিক হইলাম, কিন্তু আখিরাতে শান্তি পাইলাম না। এমন সুখ, এমন শান্তি আমরা চাই না। দুনিয়ায় শান্তি দরকার নাই, আখিরাতে আমাদের শান্তির দরকার আছে না নাই? দুনিয়ার শান্তি আমাদের দরকার নাই, আখিরাতে শান্তি আসল শান্তি। কারণ দুনিয়ার জিন্দেগি হলো এই ক্ষণস্থায়ী জিন্দেগি, 60 বছর 70 বছরের জিন্দেগি। এই 60 বছর 70 বছরের জিন্দেগি থেকে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি গুছায় যেতে হবে। কারা কারা তৈয়ার আছেন? দুটো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাচা দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলো কবুল করে নেন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা নাচা দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে ডেকে বলে, ওগো হাবিব, আপনার উম্মত শুধু দুনিয়ায় শান্তি চায় না, আখিরাতে শান্তি চায়। ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরেও আবার শান্তি চায় কোথায়? এরপরেও বলে, ওয়া কিনা আযাবান নার। আখিরাতের সব জায়গায় শান্তি পাইলাম, কবরের আলমে বারজাখের ভিতরে শান্তি পাইলাম, ফুলসিরাতের ফুলের ভিতরে শান্তি পাইলাম, মিজানের পাল্লায় আমার আমলটা ওজনদার হয়ে গেল, শান্তি পাইলাম। কিন্তু ওই যে ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুনের ভিতরে আমি পড়ে গেলাম, জাহান্নামের ভিতরে আমি ধরা পড়ে গেলাম। না না, এমন শান্তি আমি চাই না। দুনিয়ায় শান্তি চাই,
আখিরাতেও শান্তি চাই এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি বানাইলাম। দুনিয়ার এই সামান্য 60 বছর 70 বছর জিন্দেগিকে আমি আসল বানাইলাম। আমার আপনার আসল জিন্দেগি হলো আখিরাত। আমার আপনার আসল জিন্দেগি হলো আখিরাত। আল্লাহ ডাক দিয়ে বলে আখিরাতের শান্তি চির শান্তি। ওয়া মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিটা হলো দুনিয়ার জিন্দেগি। ওয়া মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। খেলতামাশার জিন্দেগিতে পড়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চা সারাদিন মাটির জিনিস, পাতার জিনিস, গাছ গাছালা দিয়ে কত ধরনের খেলনা খেলে। আবার সন্ধ্যেবেলা যদি মা ডাক দেয়, এই বাসা দাও না, রাত্র হয়ে যাচ্ছে, আর বাইরে থাকা যাবে না, আর খেলাধুলার মগ্ন থাকা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে আসো। ওই সারাদিনের কষ্ট করা বাড়ি, মাটি দ্বারা তৈরি করা ঘর, পাতা দ্বারা ওই যে বিভিন্ন গাছ গাছালা দিয়ে তৈরি করা, যে বৃক্ষ দিয়ে তৈরি করা যে ঘর বাড়িগুলো আছে, সব মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে মায়ের ডাকে সারা দেয়। ঠিক কিনা? রাতে কারিমের ডাক যদি আমার আপনার চলে আসে, 1 সেকেন্ডের সুযোগ দেওয়া হবে না। এত অহংকার, এত দিমাগ, এত পাওয়ার দেখে লাভ। ক্ষমতা তো ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল। আজকে কই তার? সুতরাং ওই ইতিহাস থেকে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। ওই জায়গা থেকে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। ওলামাদের মজলিসে বসে যদি আমরা শিক্ষা অর্জন করতে না পারি, বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমার শায়খ মুর্শিদ আধ্যাত্মিক রাহবার সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের আজকের এই জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে আসতেছেন, হাজিরা দিচ্ছেন, উপস্থিত হচ্ছেন। এটা আমার আপনার জন্য চরম পরম পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা সাধারণ ব্যাপার নয়, এটা অনেক অসাধারণ ব্যাপার। আপনাদের কপাল কত ভালো। জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার বৃক্ষ, যেই বৃক্ষর জিম্মাদার, যে দায়িত্বশীল সরদার শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ সুযোগ্য খলিফা কায়েদে মিল্লাহ হযরত আল্লামা জুনায়েদ কাবুলপুরি রাহিমাহুল্লাহ তার সুযোগ্য খলিফা এই দ্বীনি ইদায়াত সম্মানিত মুহতামিম সাহেব দামাত বরকাতুহু কোরআন মিসবাহ তাদের সঙ্গে নিসবত থাকার কারণে আজকে আমরা সুলতানুল ওয়াইজিনের হাজিরা পেয়েছি, তাকে আমরা পেয়েছি। এটা আমার আপনার জন্য পাওয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সুলতানকে, আমাদের রাহবারকে, বাংলাদেশের কোটি কোটি ইসলাম প্রিয় তাওহীদি জনতার আত্মার রাহবার, আধ্যাত্মিক রাহবার সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। জোরে বলেন আমিন। আমিন। হযরত চলে আসছে, জোরে একটা তাকবীর দেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, খুশি না বাজা? খুশি না বাজা? খুশির আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত